গাইস আমরা দুপুরে নাস্তা করে ওশিয়ান পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের সুন্দর একটি ড্রাইভার ভাই ওই দেশের, নাম তার নীল। Tagaytay পিকনিক গ্রুপ। ওর সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছে 7,000 টাকার মধ্যে সবগুলো জিনিসগুলো আমাদের ঘুরে দেখাবে। এখানে অ্যাকোয়ারিয়াম সিস্টেমের ওই যে মার্কেটে এসেছি, দেখেন বিশাল এক মার্কেট। যদি মনে করেন 2-3 জন একসাথে চলাফেরা করে, এর মধ্যে যদি কেউ হারায় যায় তার পাইতে অনেক কষ্ট হয়। আমরা 4 জন একসাথে মানে হারাইতেছি, একবার হারাই গেলে একবার সোজা আপনার হোটেলে যেতে হইব। দেখেন কীভাবে কি দিচ্ছে, এটাতে আরো অনেক খেলনা। দেখেন মাকাতি মেনিলা, এখন আমরা মাকাতি মেনিলাতে আমরা এই লোকটা রাশিয়ার, প্রথম মনে হচ্ছিলাম দুবাই বা ইন্ডিয়া, করা বললো না, আমি আমার সাথে কথা বলে বুঝলাম যে রাশিয়ার। মেনিলার ব্লগগুলো আপনারা অবশ্যই দেখবেন, বেশি বেশি করে শেয়ার কমেন্টস করবেন। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হানিফ ভাই আনাদার ব্লগ। আজকে আমি মালয়েশিয়া থেকে ম্যানিলা ফিলিপাইনে যাচ্ছি। তো আমার সাথে থাকার জন্য আমার ব্লগে স্বাগতম। যাই হোক, কয়েকদিন এইখানে আমরা ঘোরাফেরা করব, আনন্দ মাস্তি করব। যাই হোক, ম্যানিলা শহর। Thank you for flying Malaysia Airlines. Member one more pleasant evening and see you again. Dari penerbangan seterusnya. Hello guys, welcome to Hanif Bhai another vlog. আজকে চলে আসলাম আমি ফিলিপাইন ম্যানিলাতে। ম্যানিলাতে এই যে আজকে ডলার বাঙিয়ে এই যে টাকাগুলো নিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করে আসলাম। পরবর্তীতে কালকে ম্যানিলার উদ্দেশ্যে বিভিন্ন আমরা মানে যে স্পটগুলো ওগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ। ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি খাবার হোটেলে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম পাশের একটি মার্কেটে, রবিনসন প্যালেসে। এই যে আমরা বিশাল মার্কেট, দেখেন এটা আরেকটা রবিনসন প্লেস। দেখেন সুন্দর একটি মার্কেটে আসছি ফিলিপাইন, এটা রবিনসন মার্কেট, রবিনসন ফিলিপাইন ম্যানিলাতে আমরা এখন। এই যে আমার সাথে সালাম ভাই, আলম ভাই, লিটন ভাই। আচ্ছা, মার্কেটটা খুব সুন্দর। এই যে দেখেন, তো ওই যে এখানে ব্যায়ামের যন্ত্রপাতি, র্যাকেট, ব্যাডমিন্টন, এখানে নাইকের কেস টেস বিক্রি করে। তো গাইস এখন আমরা একটা কফি শপে আসলাম। এখন এখানে আমরা হট কফি খাবো। যে হট কফি এখন এখানে 50 টাকা করে। যে মার্কেটটার কথা বলেছিলাম, এই যে দেখেন কত সুন্দর। তো এখন আমাদের কফির বিল এসে পড়েছে আমাদের কাছে। ফিলিপাইন ম্যানিলাতে আমরা একটা মার্কেট এসে আপনার কফি শপের যে দোকানটা, এখানে আসলাম। আসার পরে এখন আমরা যাই হোক জাস্ট আমরা একটা ব্যাগের দোকানে ঢুকেছি। এই দোকান থেকে ল্যাপটপের ব্যাগ নেওয়া হয়েছে একটা। যে লিটন ভাই ব্যাগ দেখতেছে। আমরা এখন কোথায় আছি? ম্যানিলাতে। আর ম্যানিলা রবিনসন সুপারমার্কেট। Hi. Hi. Welcome to the Philippines. Philippines is a nice, beautiful country. Oh, are you vacationing here, sir? Or you're just traveling? Traveling. Ah. এখানে প্রচুর পরিমাণ শার্ট, প্যান্ট, গেঞ্জি বিভিন্ন ক্যাটাগরিতে। এই যে দেখেন, এই যে এখানে গেঞ্জিগুলা, যে এখানে ব্যাগ আছে, সবগুলা রেট দেওয়া আছে। যে এখানে এই যে ম্যানিলাতে সুন্দর ক্যাটাগরিতে কেটস, এখানে বেল, ব্যাগ। তো এই যে এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরিতে আপনার ব্যাগ আছে। এখানে জামা কাপড়,
এখন আমরা আস্তে আস্তে আরও বিভিন্ন কিছু দেখি। এখানে বিশাল মার্কেট, মানে এই মার্কেটে মানে যদি মানে কেউ যদি হারায় যায় মানে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কখনো আশা করি না যে ম্যানিলাতে এত সুন্দর একটি মার্কেট পাবো। এখন আমরা নিচের দিকে যাব, নিচের দিকে আস্তে আস্তে নামতাছি। যে দেখেন মার্কেট নিচের সাইডটা নামতাছি। এই মার্কেটে আমরা প্রথম আসলাম। এখানে কত পদের ফুলগুলা, এত মানুষ ভাই, কি না পাওয়া যায় দেখেন। গাইছে যে আরেকটা দোকানে ঢুকলাম। এখন আমরা যে বেরিয়ে গেলাম। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি যে মার্কেট থেকে। প্রচুর গরম, এখানের আবহাওয়া খুবই গরম আবহাওয়া। আস্তে আস্তে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আর এখন আমরা আস্তে আস্তে আমাদের রুমে এসে পড়লাম। এই যে দেখেন আমাদের সুন্দর একটি রুম, মাশাআল্লাহ খুব সুন্দর। আমার সাথে আছে সালাম ভাই। এই যে হাই। তো গাইস, এই যে দেখেন আমাদের জন্য একটা ছোট্ট ফ্রিজ। এই যে ফ্রিজটা খালি, আর এই একটা লকার দিয়েছে, সুন্দর লকার, পার্সোনাল লকার। চা কফি খাওয়ার জন্য আমাদের যেগুলো দিয়েছে। এখানে বসে জাস্ট বন্ধু বান্ধব মিলে আড্ডা। আর ওটা বাইরের সাইড। এরপর রেস্ট নিয়ে সন্ধ্যায় আমরা চলে গেলাম সমুদ্র সৈকত দেখার জন্য। যাই হোক গাইস, এখন আমি রাতের ম্যানিলাটা আপনাকে দেখাচ্ছি। সুন্দর দেশ। ফিলিপাইন কেমন লাগতেছে? পরিষ্কার পরিচ্ছন্ন। ফিলিপাইন সম্পর্কে যা ভেবেছিলাম ওইরকম না, আসলে অনেক ডেভেলপমেন্ট। আস্তে আস্তে এই সাগরের কাছাকাছি চলে আসলাম। এটা ম্যানিলা। এখন আমরা আস্তে আস্তে আরও সামনে যাচ্ছি। জানি না আমার ফিলিপাইনের ব্লগটা কেমন হবে। আমি বিস্তারিত সব বলে দেব, যে আমি বিমানে কিভাবে টিকিট করলাম, কিভাবে ইমিগ্রেশন ফেস করলাম, ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করে, তারপর কিভাবে হোটেল বুকিং করলাম, ইমিগ্রেশন একটা বোর্ডিং পাস লাগে। তা আমি সব কিছু বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। তো যাই হোক, আমার ফিলিপাইনের ব্লগটা দেখবেন। আমি এই রাতের ম্যানিলাকে দেখিয়ে এলাম। দেখেন গাইস, ফিলিপাইনে হুন্ডারে দিয়ে সুন্দর একটি গাড়ি তৈরি করেছে তারা। তো গাইস, আমরা সমুদ্র দেখার সাথে সাথে একটু হাঁটতে হাঁটতে সুন্দর একটি গাড়ি দেখলাম। ওই গাড়িতে ওইটা সুন্দর একটি মার্কেটে গিয়ে নামলাম। ওই মার্কেটটার নাম নাকি ডিভিসুরিয়া মার্কেট। ম্যানিলার কাঁচামরিচ, এটা হলো আদা, এটা হলো লুব্বা, এদিকে যে ফল বিক্রি করতেছে, আর এগুলো হলো ম্যাঙ্গো। যে দেখেন মুরগি কিভাবে সুন্দর করে রেখে দিয়েছে। আমাদের কারণ বাজারের মতন মানে সব ধরনের মানে সবজি, ফল, ফ্রুট, মানে মাছ, সব ধরনের আইটেম আমরা ঘুরে দেখলাম। টুকটাক কিছু ফল ফ্রুটও আমরা কিনে নিলাম। কারণ বাজার নাকি এটা ম্যানিলা ফিলিপাইনে। এই যে কাঁচা বাজার। আমরা এখন যে ফলগুলো নিব এটা হলো কাটলেচু। ম্যানিলার সেই বিখ্যাত মানে যাকে বলে ফিলিপাইনের অনেক নামি দামি একটা মার্কেট। আর এখান থেকে আমরা অনেক কিছুই কিনলাম। এই যে দেখেন কত পদের যে মাংস আছে, এই যে ওনারা বানাচ্ছে আমাদের বাংলাদেশের কারণ বাজারের মতন। দেখেন এটা। আর এই যে এখানে ওরা মাংস কাটতেছে। তো গাইস, এখন আমরা আমাদের হোটেলের দিকে চলে যাব, উঠবো। এই যে আমি আসছি ম্যানিলাতে। এই যে আমাদের হোটেল, এখানে যে এখন আমি ভিতরের দিকে ঢুকতেছি। দেখেন এটা হলো রিসিপশন। এখন আমরা আমাদের যেই হোটেল, এখন আরেকটা দরজা আছে, এটা দিয়ে এই যে দেখেন আমাদের হোটেলটা। আমরা হোটেলের ভিতরে যে অপশনটা আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে আমাদের ভিতরের হোটেল। এই যে এসে পড়েছি, হোটেল থেকে নেমে আসছে। আমরা এখন ওশান পার্ক ইনশাল্লাহ। যাই হোক, এই যে এটা বাইরের সাইড,
আর এই যে দেখেন এই সাইডটা, ওই যে এইটা আমাদের আরেকটা রুম, আমরা দুইটা রুম নিয়েছি। এই যে আমাদের জন্য আমাদের ছোট ভাই আসছে। ভাইয়া কেমন আছো? ভালো? এই যে আমাদের বড় ভাই আসছে। এখন আমরা দুপুরের লাঞ্চ করতে বেরিয়েছি। দুপুরের লাঞ্চটা আমরা দেখি কি কিরকম পাওয়া যায়, আমরা প্রবেশ করতেছি। অ্যারাবিয়ান খাবারগুলো আছে। তো যাই হোক, হ্যালো গাইস, এখন চলে আসলাম একটা অ্যারাবিয়ান হোটেলে আমরা দুপুরের লাঞ্চ করতে। এটা লিটন ভাই আমাদের আজকে মেনু, সাদা ভাত আর মাছ। গাইস, দুপুরে আমরা লাঞ্চ করে ওশিয়ান পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের সুন্দর একটি ড্রাইভার ভাই, ওই দেশের নাম তার নীল। Tagaytay ha, Tagaytay. Picnic group. ওর সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হয়েছে 7,000 টাকার মধ্যে সবগুলো জিনিসগুলো আমাদের ঘুরিয়ে দেখাবে, কিন্তু উবারটা আমাদের সাথে একটু চিট করেছে। যাই হোক, তো গাইস আমরা এই গাড়িটা দিয়ে আসলাম ওশিয়ান পার্ক। এই যে পার্কের ভিউটা দেখাই। এই যে গাড়িটার সাথে মানে দামাদামি করতেছে যে তুই আমাদের সব জায়গা ঘুরাবি, কত নিবি? ওই বলতেছে যে 7,000 টাকা দিবি। আমরা প্রথম 3,000 টাকা বলছি, পরে লাস্টে 4,000 টাকা বললাম। এটা ওশিয়ান পার্কের প্রবেশ পথ। আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এখানে অ্যাকোয়ারিয়াম সিস্টেমের ওই যে বিভিন্ন রাইড আছে ওশিয়ান পার্কের। সে টাকাকে বলে পেছু, সাথেই সাগর ওই যে দেখা যাচ্ছে। আমি একটু ট্রেনে দেখাই আপনাদের। ওই যে এটা সাগর, সাগরের সাথেই পার্কটা। যাই হোক গাইস, এখন আমরা ওশিয়ান পার্কের যে দৃশ্যটা এখন আমরা সুন্দর করে নিচ্ছি। এই যে এটা একটা মিউজিয়াম, এই যে দেখেন এটা, ওরে ভাই, একটা খেজুর গাছ, এখানে মানে জুস টুস বিক্রি করে। এই যে দেখেন টমেটো গাছ, ফিলিপাইনে এসে টমেটো গাছে দেখা পেলাম। গাইস, এখন আমরা আবার যে আরেকটা গাড়ি, ওই গাড়িটাই ঠিক করতেছি, আরও একটা স্পটে যাব। তো ওই ভাড়া বেশি চাচ্ছে। এখন আমরা বিভিন্ন স্পটে ঘুরবো। এখন আমরা বেগুনতলায়, আর এই গাড়িটাতে আমরা আসছি। আমরা এই যে দেখেন অনেক বড় বড় বিল্ডিং, এই যে দেখাই, এই যে দেখেন ও স্থির রে ভাই। এই যে দেখেন এই বিল্ডিংগুলো সেই ম্যানিলার ব্লগগুলো আপনারা অবশ্যই দেখবেন, বেশি বেশি করে শেয়ার কমেন্টস করবেন। আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার দিই। এটা ওই যে ওখানে একটা পুরাতন যত সম্ভব একটা পার্ক হতে পারে। গাইস, এখন আমরা আসছি ইন্টামোরোস। বাচ্চারা খেলতেছে ফিলিপাইন। নীল আমাদেরকে এই জায়গাটাতে নামিয়ে দিয়েছে। এখন আমরা এখানে কফি ব্রেক করি। তো গাইস, এখন আমরা ঘোরাফেরা করে এখন আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি। তো গাইস, এই যে আমাদের এই যে গাড়িটা দিয়ে সারাদিন ঘুরলাম। আমাদের সাথে ছিল এই দেশের ড্রাইভার নীলের সাথে কথা বলে আমরা এখন বিদায় নিচ্ছি। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব। এখন যাই হোক, হোটেলে এসে পড়েছি। আমাদের যারা গাইস ঘোরাঘুরির পর হোটেলে গিয়ে আবার একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আবার নতুন একটি মার্কেটের সন্ধান পেলাম। যে মার্কেটে এসেছি, দেখেন বিশাল এক মার্কেট। আমাদের সাথে দুই ভাই দুইটা ফোন কিনেছে, আলম ভাই এবং লিটন ভাই। এই সাইডটা দেখেন ফাস্টফুডের দোকান, বিভিন্ন ক্যাটাগরিতে অনেক কিছুই বিক্রি করে।
বিদেশের মার্কেটগুলো দেখেন কত সুন্দরভাবে তারা মানে গুছায় রাখে। তো এই যে আলম ভাই কি কিনতেছেন ভাই? এই যে আমরা কিছু মার্কেট করলাম। তো গাইস এখন আমরা একটু ঘোরাঘুরি করতেছি, ঘোরাঘুরির পরে বিভিন্ন মার্কেটে যাচ্ছি, বিভিন্ন অনেক কিছুই দেখতেছি। যাই হোক খুব অস্থির একটা রেস্টুরেন্ট, বিশাল মার্কেট। যদি মনে করেন 2-3 জন একসাথে চলাফেরা করে, এর মধ্যে যদি কেউ হারায় যায় তার পাইতে অনেক কষ্ট হয়। আমরা 4 জন একসাথে মানে হারাইতেছি না। একবার হারাই গেলে একবার সোজা আপনার হোটেলে যেতে হইব, মানে হোটেলের কার্ড সাথে নিয়েছি যদি হারাই যায়। যাই হোক এখন আমরা লিফট দিয়ে নিচে নেমে যাব। এখানকার মানুষের কথা কয় কেমনে, সেটি হোটেলের দিকে চলে যাচ্ছি। এখানে আমরা একটা সানগ্লাসের দোকানে আসছিলাম, কিন্তু এখানে দোকানদারকে পাইতেছি না, জন্য আমরা ওয়েট করতেছি। Okay, right. Nice to meet you, brother. Nice to meet you. Take care. Okay. All the best. Take care. Bye bye. বাই বাই। ও গাইস, এই লোকটা রাশিয়ার, প্রথম মনে হচ্ছিলাম দুবাই বা ইন্ডিয়া, পরে বললো না, আমি তার সাথে কথা বলে বুঝলাম যে রাশিয়ার। দেখেন জাপানিদের খাবার, ও দেখতে পাচ্ছেন এগুলো সব খাবার। এই যে এখানে কত রকমের খাবার, শুধু খাবার মানে বিভিন্ন মানে ক্যাটাগরি, দেখেন কত পদের খাবার যে ওদের মানে হিসাব ছাড়া। আর শপিং মলটা দেখেন বিশাল বড় শপিং মল, এটা সুন্দর করে বিক্রি করে। বাংলাদেশ একটা আম 80 টাকা করে বিক্রি করতেছে। এই যে দেখেন 100 টাকা এদেশে দিয়েছে, ও এখন টাকা ফেরত দেবে। দেখেন আমাদের দেশে যেমন চটপুরি খায় না, এই দেশে সেম এরকম ওরা খাচ্ছে, কলাকে বাঁচতেছে। গাইস ঘোরাঘুরির পর হোটেলে গিয়ে আবার একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আবার একটি নতুন একটি মার্কেটের সন্ধান পেলাম। ও মার্কেটের নাম হলো রবিনসন মার্কেট। তো সন্ধ্যার দিকে রবিনসন মার্কেটে দিয়ে চলে আসলাম। বিশাল মার্কেট, দেখেন মার্কেটগুলো এদেশের খুবই অত্যাধুনিক। এই যে মার্কেটের ভিতরে প্রবেশ করে ফেলেছি। যে বাচ্চাদের স্পাইডারম্যান, আর এখানে দেখেন বিক্রি করা হয় আর একটা পাখি। ও গুড পাখি, জিনিসটা আরো সুন্দর। এখন আমরা যেই মার্কেটে চলে আসলাম, এখন দেখেন এই যে এখানে একটা কার্টুনের মতন এই জিনিসগুলা খুবই সুন্দর। এই যে একটা ফুল, অস্থির রে ভাই, এই যে দেখেন। এর জন্য আমরা এই মার্কেটটা এসেছি, খুব ভালো লাগতেছে জায়গাটা। দেখেন কীভাবে কি দিচ্ছে, এটাতে আরো অনেক খেলনা দেখেন। আমরা নতুন একটা জায়গায় এসে পড়েছি, মাকাতি মেনিলা। এখন আমরা মাকাতি মেনিলাতে, তো আমরা যখন এই যে এই ট্যাক্সি ক্যাব থেকে নেমেছি, এই যে চলে যাচ্ছে। যাই হোক, এটা আমরা নতুন একটা সন্ধান পেয়েছি। এই এলাকাটা খুব জমজমাট থাকে, তাই এখানে আমরা আসলাম। তো এখন আমরা সুন্দর একটি রাস্তায় এসেছি। পয়সা দিচ্ছে, এই যে দেখো রাতের কত বড় বড় বিল্ডিং ভাই, একবারে অস্থির। তো গাইস দেখুন, যেমন মনে হয় আমরা নিউ ইয়র্ক আসছি এরকম লাগতেছে। এই যে দেখেন, ওরে ভাই জোস, রাতের যে ভিউটা অস্থির অস্থির একটা ভিউ ভাই। রাতের যে এটা দেখেন, বিশাল বড় বড় বিল্ডিং এখানে আছে। যাই হোক, এখন আমি সামনের দিকে নিচ্ছি। আর ওদের এই যে দেখেন রাতের বেলা
লাইট জ্বলে, এই যে দেখেন পুরা রাস্তাটাই এভাবে লাইট জ্বলে। গাইস এই যে প্রত্যেকটা মহল্লাতে ওদের 7-Eleven একটা দোকান, মানে এটা 24 আওয়ার্স খোলা থাকে। রাতের বেলা ম্যানিলা শহরটা, আমি পুরো ম্যানিলা শহরটা ঘুরতেছি। কি অবস্থা রাতের ম্যানিলা কেমন? সুন্দর। মার্কেটের বাহিরের শহরটা আরো ভালো লাগতেছিল, কিন্তু ঘুরতে ঘুরতে হোটেলের দিকে ফিরতে হবে, তাই আজকের মতন আমি হোটেলে ভিতরে চলে যাচ্ছি। তো গাইস এখন আমি মাকাতি থেকে আমাদের মাবিনী হোটেল সান্তোষে এসে পৌঁছে গেছি। এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা। বাড়ি থেকে বিদায় নিলাম, এখন আমরা গাড়িতে উঠতেছি ইনশাল্লাহ। তো এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। গাইস ফিলিপাইন শহরটা এত ভালো ছিল, তো সব কিছুই আপনাদের আমি দেখাইতে পারি না। ফিলিপাইনে এত সুন্দর সুন্দর যে রিসোর্টগুলো ছিল এবং সমুদ্রগুলো ছিল, মানে আপনাদের আমি দেখাইতে পারি না। যাই হোক, নেক্সট আবার যদি আসি কখনো ফিলিপাইন শহরটা পুরোপুরি দেখাবো। ফিলিপাইনের যে আরো অনেক কিছু আছে যা এই ব্লগে স্বল্পতার কারণে আমি সবকিছু আপনাদের আমি দেখাতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই যে আমরা এখন চলে আসলাম। যাই হোক গাইস, আমরা চলে আসলাম এয়ারপোর্টে। এই যে দেখেন এখন আমরা এয়ারপোর্টে চলে আসলাম। আমাদের যে লাগেজগুলো নিয়ে নিলাম, বোর্ডিং পাস করতে যাবো ইনশাল্লাহ। এই পর্যন্ত আমার ম্যানিলা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার এই ব্লগটা দেখবেন। যাই হোক গাইস, সবাই আমার এই ব্লগটা দেখবেন, বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্টস করবেন। গাইস পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সবাই হানিফ ভুঁইয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।